প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। গত এক বছর এ নিয়ে পক্ষে বিপক্ষে ছিল নানা মত ও যুক্তি। এছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না এ নিয়েও পরিষ্কার কোনো সিদ্ধান্ত আসেনি। এমন পরিস্থিতিতে নির্বাচনের দিকে এগুতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার, যার ইঙ্গিত পাওয়া যায় লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর। এদিকে দায়িত্ব নেয়ার এক বছর পূর্তি ও ৩৬ জুলাই উদযাপনের দিন প্রধান উপদেষ্টা জানিয়েছেন ২০২৬-এর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টার ঘোষণার পর নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতিও নেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটার হলে নির্বাচনে ভোট দিতে কারো কোনো বাধা নেই। দলের সমর্থকেরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, তিনি যে দলেরই সমর্থক হোক না কেন। তবে ভোটের লড়াইয়ে ভিন্ন পথে হাঁটতে পারে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জায়েদুর রহমান বলেন, এই মুহূর্তে দেশে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব নেই। তার মতে আওয়ামী লীগ সমর্থকরা চাইলেই স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে সক্ষমতা প্রমাণ করতে পারে। যদিও নির্বাচন নিয়ে আওয়ামী লীগের পরিকল্পনা এখনো স্পষ্ট নয়। সবশেষে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এদিকে গোয়েন্দা তথ্য বলছে, আগামী নির্বাচনকে বানচাল করতে নাশকতার পায়তারা করছে দলটি। এমনকি প্রশাসনেও বিভেদ তৈরির চেষ্টা করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।